যদিও আমরা দেখেছি এই আন্দোলনে, এই 36 দিনের আন্দোলনে আমরা দেখেছি যে শত শত বা হাজারো মানুষ মারা গেছেন। আবু সাইদকে কিভাবে গুলি করে মারা হয়েছে, পুলিশ কিভাবে গুলি করে মেরেছে দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রিপোর্ট করছেন, একটাকে গুলি করে একটাই মরে বাকিটি থাকে, এইরকম বক্তব্য শুনেছি। কিভাবে পুলিশ লাশের স্তূপ করছে বা পুলিশের গাড়ি থেকে লাশ পড়ছে সেটা দেখেছি। মানে এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। কিন্তু শেখ হাসিনাই ফোনালাপে বলছেন তিনি এই হত্যার দায় অস্বীকার করছেন এবং তিনি বলছেন পুলিশের গুলিতে না, মবের ভেতর থেকে গুলি করা হয়েছে। ব্রিগেডিয়ার শাখাওয়াতকে উদ্ধৃত করে তিনি বলছেন 7.62 রাইফেলের গুলিতে অনেকের মৃত্যু হয়েছে, এগুলোর কোনো তদন্ত হয়নি, একটা মন্তব্য। আমি ছোট করে বলি আপনাকে, পুরো বক্তব্য যে সঠিক না, এটা তো পুলিশ অফিসারের যে ভিডিও আমরা দেখেছি, পুলিশ অফিসার নিজে বলতেছে একটারে মারি আরেকটা যায় না, তাহলে তো তার পুলিশের বিরুদ্ধে মূল্য না কেমন। পুলিশ নিজে বলতেছে যে আমরা গুলি করি, মরে একটা পরে আরেকটা দাঁড়িয়ে যায়, তাহলে ওনার কথা এখানে গেল 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে পুলিশের কাছে সরবরাহকৃত গুলির বাইরেও অন্য গুলিও হয়েছে, এটা সত্য। কিন্তু সেটা আমি যদি বলি এটা ছাত্রলীগ, যুবলীগ এবং ওনার যারা পোষা মাস্তান ছিল তাদের গুলিতে হয়েছে, ওটা উনি কিভাবে খণ্ডন করবেন? উনি বলতেছেন বোরখা পরে নাকি লোকজন আসছে। আচ্ছা ভাই, এই মবের মধ্যে তো সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্ল্যান করে নিয়ে গেছে, এটা হয়? এই টোটাল জিনিসটা গুলি করেছে পুলিশ, এবং দ্বিতীয়ত গুলি যারা করেছে সেটা ছাত্রলীগের হতে পারে, যুবলীগের হতে পারে, স্বেচ্ছাসেবক লীগের হতে পারে, অথবা কোনো লীগের না, অন্য কোনো জায়গারও হতে পারে, কিন্তু কিন্তু যারা এই গুলিটা করেছে তারা আসলে সরকারের হয়েই গুলি করেছে, সরকারের পক্ষ নিয়েই গুলি করেছে। এবং আমি মনে করি সরকার এ ব্যাপারে ভেরি মাচ ইনফর্ম, তারা জানতো কারা গুলি করছে। এখন উনি এটাকে দায় অন্যদিকে চাপানোর চেষ্টা করছেন।